পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি ও এসআইআর ইস্যুতে কুসুমগ্রামে সিপিআইএমের পদযাত্রা ও প্রতিবাদ সভা। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং হকার উচ্ছেদ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম বাজারে পদযাত্রা ও প্রতিবাদ সভার আয়োজন করল সিপিআইএম। রবিবার কুসুমগ্রামের জেলা পরিষদ মার্কেট থেকে একটি দীর্ঘ মিছিল শুরু হয়। মিছিলটি ডাকবাংলো মোড় ঘুরে গোটা বাজার পরিক্রমা করে কুসুমগ্রাম বাসস্ট্যান্ডের তেমাথায় পৌঁছে প্রতিবাদ সভায় পরিণত হয়। পদযাত্রায় সিপিআইএমের বহু কর্মী সমর্থক অংশ নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান তোলেন। প্রতিবাদ সভা থেকে সিপিআইএম নেতারা বিজেপির ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এক নেতা বলেন, ভোটের আগে এক কথা আর ভোটের পরে আরেক কথা কেন? রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির জবাব সরকারকে দিতে হবে। এসআইআরের নাম করে সাধারণ মানুষকে কেন বিভ্রান্তিতে রাখা হচ্ছে তারও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি বুলডোজার অভিযানের নামে হকার উচ্ছেদ করে গরিব পরিবারের জীবিকা কেন নষ্ট করা হচ্ছে তারও জবাব চাই। জেলায় জেলায় হোল্ডিং সেন্টার হবে, হোল্ডিং সেন্টার সেখানে নিয়ে যাবে, সেখানে নিয়ে গিয়ে ওই কর্পোরেটদের কম মজুরিতে তাদের কাজ করানোর ব্যবস্থা হবে। আমরা বলছি যে আমরা আইনকে হাতে তুলে নেব না, এটা ঠিক। আমরা ওই রাষ্ট্রশক্তির সামনে আইনকে লঙ্ঘন করে আমরা দাঁড়াতে পারবো না, কারণ ওদের হাতে পুলিশ আছে, ওদের হাতে মিলিটারি আছে, ওদের আছে ডিএম আছে, এসডিও আছে, বিডিও আছে, এমনকি আদালতের জজ সাহেবদেরও ওরা 2-4টে রাজ্যসভার টিকিটের প্রলোভন দেখে পকেটে তুলে রাখার ক্ষমতা আছে। কিন্তু আমরা তাই আইনকে আমরা ভাঙবো না, কিন্তু মানুষকে যদি আমরা কি করে আমরা মিছিলটা তৈরি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমরা হকার উচ্ছেদে নেমেছে। ভাবটিয়ার নাম নেই কি মারার গোসাই কোথায় ছিলেন? আজকে হকার উচ্ছেদ করছে। আজকে যখন গোটা রাজ্যে বেকারত্ব, তাদের বিকল্প আসার পর আসার আগে এক গুচ্ছ প্রতিশ্রুতি 2014 সালে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, আর আজকে ক্ষমতায় আসার পর বলছে লোকজনেরা ভোট দেয়নি, ওদের কাজ আমরা করবো না। সিপিআইএম নেতা ওসমান গনি বলেন, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম সম্প্রদায়ের উপর যেভাবে অত্যাচার ও বৈষম্যের অভিযোগ উঠছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে আরও বৃহত্তর গণ আন্দোলনে নামবে সিপিআইএম। তিনি আরও বলেন, সাধারণ মানুষের স্বার্থে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও জোরদার আন্দোলন করা হবে। যে সরকার আমাদের রাজ্যে গঠিত হয়েছে, বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের বর্তমানে যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রেল স্টেশনে বুলডোজার সহকারে যেভাবে হচ্ছে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তার বিরুদ্ধে, এবং হচ্ছে যেটা অন্নপূর্ণার ভাণ্ডার নিয়ে টালবাহানা চলছে, রেশন ইতিমধ্যে ঘোষিত হয়েছে যে রেশন সবাইকে দেওয়া যাবে না, ফল হচ্ছে হয়নি। এবং বিশেষ করে এটা আমরা যেটা সাম্প্রদায়িক উস্কানি হিসাবেই আমরা দেখেছি যে মাইকের আওয়াজ, হঠাৎ সরকার আসার পরই তাদের মনে পড়ে গেল যে মাইকের আওয়াজ হচ্ছে জুড়ে বাজছে, এতদিন তারা দেখতে পায়নি, হঠাৎ তারা এসে। এ থেকে বোঝা যায় যে, এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে তারা বলতে শুরু দেখা যাচ্ছে যে মুসলিমদের কোনো মানে জনকল্যাণমূলক কর্মসূচিতে তাদের অর্থ দেওয়া যাবে না, এইটা হচ্ছে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। এবং আমাদের বিশেষ করে রাজ্য সরকারের যে মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে মুসলমানরা আমাদের ভোট দেয়নি, কাজই হচ্ছে মুসলমানদের জন্য কোনো হচ্ছে করা উন্নয়নমূলক কাজ আমরা করবো না। এ থেকে বোঝা যায় যে সাম্প্রদায়িক এখানে হচ্ছে একটু ছোঁয়া রয়েছে। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।